প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে জটিল কিন্তু সুন্দর সম্পর্কগুলোর একটি হলো বিবাহিত সম্পর্ক। বিয়ের পর একজন মহিলা শুধু স্ত্রী নয়, সে একজন বন্ধু, একান্ত সহচরী, এক মায়াবী আত্মা, যার ভেতরে লুকিয়ে থাকে ভালোবাসা, যত্ন, ভয়, অনিশ্চয়তা আর প্রত্যাশা। অনেক পুরুষই ভাবে একজন বিবাহিত মহিলার ভালোবাসা পেতে বড় কিছু করতে হয়, দামি উপহার দিতে হয়, বিলাসবহুল জীবন দেখাতে হয়। কিন্তু বাস্তবে একজন মহিলার হৃদয় জয় করার জন্য প্রয়োজন দুইটি বিষয়: গুণ ও মনোভাব, যা অর্থ দিয়ে নয়, চরিত্র ও আচরণ দিয়ে অর্জন করতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব সেই দুইটি গুণ সম্পর্কে, যেগুলো থাকলে একজন বিবাহিত মহিলা শুধু আপনার প্রতি শ্রদ্ধাশীলই হবে না, তার হৃদয়ে আপনার জন্য আলাদা জায়গাও তৈরি হবে। তবে বন্ধুরা, মনে রাখবেন, এই ভিডিওটি কাউকে প্রলুব্ধ করা বা অনৈতিক কিছু শেখানোর জন্য নয়, বরং জীবনের সম্পর্কগুলোকে আরও সুন্দরভাবে বোঝার একটি শিক্ষামূলক প্রচেষ্টা। যদি আপনি এমন মানবিক ও বাস্তবধর্মী বিষয়ে জানতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা জীবনের সত্যিকারের দিকগুলো নিয়েই কথা বলি। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মনোবৈজ্ঞানিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বলা সব কথাই সম্পর্ক, নৈতিকতা ও ব্যক্তিত্ব উন্নয়নের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। ১. শ্রদ্ধা ও বোঝাপড়ার গুণ অর্জন করুন। প্রথম ও সবচেয়ে শক্তিশালী গুণ যা একজন বিবাহিত মহিলার হৃদয় জয় করতে পারে, তা হল শ্রদ্ধা ও বোঝাপড়া। অনেক পুরুষই ভাবেন ভালোবাসা মানে মিষ্টি কথা বলা, প্রশংসা করা বা বাহ্যিক আকর্ষণ তৈরি করা। কিন্তু বাস্তবে একজন মহিলা, বিশেষ করে বিবাহিত মহিলা, সবচেয়ে বেশি আকৃষ্ট হন সেই পুরুষের প্রতি যিনি তাকে বোঝেন, তার কষ্ট, তার দায়িত্ব, তার নিঃশব্দ সংগ্রাম, এবং তবুও তাকে সম্মান করেন। একজন বিবাহিত মহিলার জীবনে প্রতিদিন থাকে এক ধরনের মানসিক ক্লান্তি। সে সংসার চালায়, পরিবারের যত্ন নেয়, সামাজিক দায়িত্ব সামলায়, কিন্তু এর মধ্যেও খুব কম মানুষ তাকে সত্যিকারের বোঝে। একজন বুদ্ধিমান পুরুষ যদি তাকে বোঝার চেষ্টা করে, তার মনের ভাষা পড়ে, তাহলে সেটিই হয়ে ওঠে তার সবচেয়ে বড় প্রশান্তি। বোঝাপড়া মানে শুধু কথা শোনা নয়, অনুভূতি বোঝা। যেমন সেই যদি ক্লান্ত হয়, আপনি তাকে উপদেশ না দিয়ে শুধু বলুন, আজ একটু বিশ্রাম নাও, তোমারও তো নিজের যত্ন নেওয়া দরকার। এই ছোট্ট বাক্যটাই তার কাছে বিশাল মূল্যবান হয়ে ওঠে, কারণ সে বুঝে ফেলে আপনি শুধু শুনছেন না, তার মনের অবস্থাটা অনুভব করছেন। এখানে একটা গভীর সত্য আছে। মেয়েরা যতই শক্ত হোক, তারা ভেতরে ভেতরে এমন একজনকে খোঁজে যে তাকে বোঝে কিন্তু বিচার করে না। আপনি যদি তাকে এমন একটি জায়গা দেন যেখানে সে নিজের মনের কথা বলতে পারে কোনো ভয় ছাড়াই, তাহলে সে ধীরে ধীরে আপনার প্রতি আবেগিকভাবে আকৃষ্ট হয়ে পড়বে। আর এই আকর্ষণটাই তার হৃদয়ে আপনার জন্য এক বিশেষ জায়গা তৈরি করবে। এখন আসি শ্রদ্ধার কথায়। আজকের সমাজে অনেক পুরুষ মনে করে একজন মহিলা তাকে ভালোবাসুক, এটাই যথেষ্ট। কিন্তু ভালোবাসার আগে দরকার শ্রদ্ধা। আপনি যদি তার পরিবার, তার দায়িত্ব, তার সীমাবদ্ধতা এবং তার অবস্থানকে শ্রদ্ধা না করেন, তাহলে আপনি কখনো তার বিশ্বাস জিততে পারবেন না। একজন বিবাহিত মহিলা যে পরিস্থিতির মধ্যে বেঁচে থাকে, সেটি বাইরে থেকে বোঝা সহজ নয়। তার নিজের অনুভূতিকে প্রায়ই সে লুকিয়ে রাখে, কারণ সমাজ তাকে বিচার করে। যদি আপনি সেই মানুষ হন যিনি তাকে সেই নিরাপত্তা দেন, তুমি যেমন তেমনই থেকো, আমি তোমাকে বিচার করব না, তাহলে সে আপনার প্রতি এমন এক মানসিক প্রশান্তি অনুভব করবে যা অনেক বছরেও কেউ দিতে পারে না। শ্রদ্ধা মানে তাকে কখনো ছোট না করা, তার জীবনের সিদ্ধান্ত নিয়ে ব্যঙ্গ না করা, তার কষ্ট বা দায়িত্বকে হালকা করে দেখা নয়, বরং তার চোখে চোখ রেখে বলা, তুমি যা করছো সেটা সহজ নয়, তোমার প্রতি আমার শ্রদ্ধা আছে। এই একটি বাক্যই তার হৃদয়ে গভীর ছাপ ফেলে দিতে পারে। আপনি যদি তার সঙ্গে কথা বলার সময় নিজের অহংকার বাদ দেন, তার মতামত মন দিয়ে শোনেন আর তার জীবনের মূল্য বোঝেন, তাহলে সে অনুভব করবে আপনি অন্যদের মতো নন। আপনি একজন মানুষ যিনি সত্যি বোঝেন মানুষ হওয়া মানে কি। একজন বিবাহিত মহিলার হৃদয় জয় করা কোনো প্রেমের খেলা নয়। এটি এক ধরনের মানবিক যোগাযোগ, যেখানে কোনো লালসা নেই, আছে শুধুই মমতা, শ্রদ্ধা আর উপলব্ধি। এই ধরনের সম্পর্কই প্রকৃত অর্থে মন ছুঁয়ে যায়।
আর মনে রাখবেন, যতদিন আপনি কোনো নারীর সম্মান রক্ষা করতে জানবেন, তার অনুভূতি বোঝার চেষ্টা করবেন, ততদিন সে আপনার নাম মনের ভেতরে শ্রদ্ধা দিয়ে উচ্চারণ করবে, যদিও কখনো মুখে না বলে। যদি আপনি সত্যিই চান একজন বিবাহিত মহিলার হৃদয়ে জায়গা পেতে, তাহলে দামি উপহার নয়, বাহ্যিক সৌন্দর্য নয়, বরং এই দুই জিনিসই প্রয়োজন: শ্রদ্ধা ও বোঝাপড়া। এই দুই গুণই আপনাকে একজন সত্যিকারের ভদ্র, পরিণত ও সম্মানযোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। 2. বিশ্বাসযোগ্যতা ও সংযমের শক্তি অর্জন করুন। একজন বিবাহিত মহিলার হৃদয় জয় করতে চাইলে প্রথম যে বিষয়টি জরুরি তা হল শ্রদ্ধা ও বোঝাপড়া, আর দ্বিতীয়টি হল বিশ্বাসযোগ্যতা ও সংযমের শক্তি। এই দুটি শব্দ দেখতে সহজ, কিন্তু এইগুলো ধারণ করা জীবনের অন্যতম কঠিন কাজ। কারণ বিশ্বাস এমন এক জিনিস যা একদিনে গড়ে ওঠে না, বরং তা ধীরে ধীরে মানুষের কাজ, আচরণ ও চরিত্র দেখে জন্ম নেয়। একজন বিবাহিত মহিলা কখনোই এমন পুরুষের প্রতি মুগ্ধ হয় না যে বড় বড় কথা বলে, অযথা ভালোবাসার প্রতিশ্রুতি দেয়। বরং সে আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে শান্তভাবে, সততার সঙ্গে নিজের অবস্থান তৈরি করে, যে কখনো অকারণে কথা বাড়ায় না, কাউকে খারাপ বলতে চায় না, বরং নিজের জীবনে শান্ত ও সৎ থাকতে চায়। এই ধরনের পুরুষদের প্রতি তার শ্রদ্ধা জন্মায় স্বতঃস্ফূর্তভাবে। এখন ভাবুন, বিশ্বাসযোগ্যতা বলতে কি বোঝায়? এটা শুধু আমি মিথ্যে বলবো না তা নয়। বিশ্বাসযোগ্যতা মানে হচ্ছে যে মানুষ কথায়, কাজে এবং আচরণে এক রকম থাকে, যে আজ যেমন আগামীকালও তেমন থাকবে, যে পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের নীতিতে অটল থাকবে। একজন বিবাহিত মহিলার জীবনে অনেক পুরুষ আসে, সহকর্মী, বন্ধু, আত্মীয় বা পরিচিতজন, কিন্তু সবাই তার বিশ্বাস অর্জন করতে পারে না। যে মানুষ তার গোপন কষ্ট শুনে নেয় কিন্তু কখনো তা কারো কাছে প্রকাশ করে না, যে তার সীমারেখা বোঝে এবং সেটাকে সম্মান করে, যে দুর্বল মুহূর্তেও তাকে বিচার না করে পাশে দাঁড়ায়, সেই হয় সেই মানুষ যার প্রতি একজন মহিলা নিজের হৃদয়ে গভীর শ্রদ্ধা অনুভব করে। বিশ্বাসযোগ্যতা মানে হলো এমন আচরণ যা কাউকে নিরাপত্তা দেয়। একজন বিবাহিত মহিলা নানা চাপে, ভয় এবং দায়িত্বে জড়িয়ে থাকে। সে এমন একজন মানুষ খোঁজে না যে তাকে পালাতে সাহায্য করবে, বরং খোঁজে এমন কাউকে যে তার জীবনকে বোঝে এবং তার মধ্যে শান্তি জাগাতে পারে। আপনি যদি এমন পুরুষ হতে চান, তাহলে প্রথমেই শিখতে হবে সংযমের শক্তি। সংযম মানে শুধু কথা বা কাজ নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের আবেগ, ইচ্ছা ও প্রলোভনকেও নিয়ন্ত্রণ করা। একজন পরিণত পুরুষ বোঝে কখন নীরব থাকতে হয়, কখন সামনে আসতে হয়। যখন আপনি কোনো মহিলা সম্পর্কে জানছেন, তখন তার জীবনের সীমারেখাকে অতিক্রম না করে সম্মান জানাতে জানলে আপনার চরিত্র থেকেই তার মনে এক ধরনের নিরাপত্তা তৈরি হবে। এই সংযমই ধীরে ধীরে জন্ম দেয় বিশ্বাস। কারণ যখন একজন মহিলা বুঝে যায় যে আপনি এমন একজন পুরুষ যিনি তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন না, তার গোপন কথা বাইরে বলেন না, আর কোনো দুর্বল মুহূর্তে তার ওপর সুযোগ নেওয়ার চেষ্টা করেন না, তখন সে আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। এই আকর্ষণ কোনো শারীরিক নয়, এটি হয় মানসিক, আত্মিক এবং গভীর। বিশ্বাস এমন এক জিনিস যা মানুষকে নিরাপদ অনুভব করায়। আপনি যদি একজন বিবাহিত মহিলার কাছে এমন মানুষ হয়ে উঠতে পারেন যার সঙ্গে কথা বলতে সে ভয় পায় না, যার সামনে সে নীলের প্রকৃত অনুভূতি প্রকাশ করতে পারে, তাহলে আপনি ইতিমধ্যেই তার জীবনে এক বিশেষ জায়গা অর্জন করে ফেলেছেন। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন, এই বিশ্বাস কোনো খেলনা নয়। একবার ভেঙে গেলে তার সহজে ফিরে আসে না। তাই সবসময় সততা বজায় রাখুন। যদি আপনি কিছু প্রতিশ্রুতি দেন, তা রাখার চেষ্টা করুন। যদি সে আপনাকে কোনো গোপন কথা বলে, তা নিজের মধ্যেই রাখুন। আপনি যত বেশি গোপন রাখবেন, সে তত বেশি আপনাকে বিশ্বাস করবে। এমন অনেক পুরুষ আছেন যারা ভাবেন, আমি ওর দুঃখ শুনি, ওর পাশে থাকি, তাই ও আমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হলো, ভালোবাসা তখনই জন্ম নেয় যখন একজন মহিলা বুঝতে পারে এই মানুষটি আমার প্রতি কোনো প্রত্যাশা ছাড়াই ভালো। সে শুধু চায় আমি সুখী হই, আমি মানসিকভাবে শান্ত থাকি। যখন আপনি এভাবে তাকে সম্মান করেন, তখনই আপনার প্রতি তার হৃদয়ে গভীর ভালোবাসা জন্মায়। সংযমের শক্তি এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে। একজন পুরুষ যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে নিজের এবং অন্যের জীবন দুটোই জটিল করে ফেলে।
কিন্তু যে পুরুষ নিজের ভিতরে দৃঢ়, যে জানে কোথায় থামতে হয়, যে নিজের সীমারেখা নিজে আঁকে, সেই একজন প্রকৃত ভদ্রপুরুষ। আর একজন বিবাহিত মহিলা ঠিক এই গুণটাই সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। এই কারণেই অনেক সময় দেখা যায় একজন মহিলা কোনো নির্দিষ্ট পুরুষের সঙ্গে কথা বললে প্রশান্তি পায়, কিন্তু অন্যদের সঙ্গে কথা বললে মানসিক অস্থিরতা অনুভব করে। কারণ সেই মানুষটি তাকে শান্তি দেয়, নিরাপত্তা দেয়। সে জানে এই মানুষ আমার প্রতি শ্রদ্ধাশীল, আমার জীবনের দায়িত্ব বোঝে। এই সম্পর্ক হয়তো কখনো প্রেমে রূপ নেবে না, কিন্তু এটি এমন এক বন্ধন হয়ে থাকবে যা অনেক সম্পর্কের চেয়েও গভীর। আরেকটি কথা মনে রাখবেন, বিশ্বাসযোগ্য মানুষ কখনো অন্যকে বোঝানোর চেষ্টা করে না যে সে ভালো, বরং তার কাজ, তার আচরণই তা প্রমাণ করে। আপনি যদি সবসময় সত্য বলেন, সৎ থাকেন, কারো পেছনে খারাপ না বলেন, তাহলে ধীরে ধীরে আপনার চারপাশের মানুষ নিজেরাই বুঝে ফেলবে। আপনি সেই মানুষ যার ওপর নির্ভর করা যায়। বিশ্বাসযোগ্যতা মানে কেবল অন্যের প্রতি সৎ থাকা নয়, নিজের প্রতিও সৎ থাকা। আপনি যদি নিজের নীতিতে অটল থাকেন, নিজের ইচ্ছা ও লোভকে নিয়ন্ত্রণ করতে জানেন, তাহলে আপনি নিজের ভেতরেই শান্তি পাবেন, আর সেই শান্তি অন্যদের হৃদয়ে প্রতিফলিত হবে। একজন বিবাহিত মহিলা যখন বুঝতে পারে যে আপনি এমন একজন পুরুষ যিনি তার জীবনে কিছু চাওয়ার জন্য আসেননি, বরং তার সম্মান রক্ষা করে তাকে বুঝে পাশে থাকতে চান, তখন তার চোখে আপনি হয়ে ওঠেন বিশেষ, ব্যতিক্রমী এবং প্রিয় মানুষ। তাই যদি সত্যিই চান একজন বিবাহিত মহিলার হৃদয়ে জায়গা পেতে, তাহলে প্রথমেই নিজের ভেতরে গড়ে তুলুন এই দুটি শক্তি, বিশ্বাসযোগ্যতা এবং সংযম। এই দুই গুণ আপনাকে এমন এক ব্যক্তিত্বের রূপ দেবে যা শুধু মহিলার নয়, সবার কাছেই শ্রদ্ধার যোগ্য হবে। প্রিয় দর্শক, একজন বিবাহিত মহিলার হৃদয় জয় করা মানে কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি এক ধরনের মানবিক সম্পর্ক যেখানে প্রয়োজন শ্রদ্ধা, বোঝাপড়া, বিশ্বাস এবং সংযম। এই চারটি জিনিস যদি একজন পুরুষের মধ্যে থাকে, তাহলে সে কেবল অন্যের হৃদয়ে নয়, নিজের জীবনেও শান্তি পায়। মনে রাখবেন, সম্পর্ক কখনো জোর করে নয়, এটি হয় অনুভূতি, বিশ্বাস ও সম্মানের মাধ্যমে। যদি আপনি নিজেকে এমন একজন মানুষে রূপান্তর করতে পারেন যিনি অন্যের মনের ভেতর শান্তি জাগাতে পারেন, তাহলে সেটাই প্রকৃত ভালোবাসা, সেটাই মানুষ হওয়ার সার্থকতা। নিজেকে উন্নত করুন, নিজের গুণ তৈরি করুন, আর সবার প্রতি শ্রদ্ধা রেখে জীবনকে সুন্দর করে তুলুন।